বরফে ঢাকা এক বিশাল দ্বীপ। দূর থেকে তাকালে মনে হয় এটা শুধু শূন্যতা আর নীরবতার দেশ। চারদিকে সাদা বরফ, মাঝে মাঝে পাহাড়ের মতো উঁচু বরফ স্তূপ, আর তার উপরে ভেসে থাকা মেঘ। এই দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড। নাম শুনেই অনেকে ভাবে সবুজে ঘেরা কোনো এক জায়গা, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। বছরের বেশিরভাগ সময় এখানে সূর্যের আলো থাকে না। তাপমাত্রা নেমে আসে -30 ডিগ্রির নিচে, আর পুরো দ্বীপের প্রায় 80% এলাকা বরফে ঢাকা। দীর্ঘ সময় ধরে গ্রিনল্যান্ড ছিল পৃথিবীর একবারে নীরব প্রান্তে, কিন্তু 2019 সালে হঠাৎ করে এই বরফের দ্বীপটি চলে আসে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কারণ তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলে বসেন তিনি গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী। খবরটা প্রকাশ পাওয়ার পরেই সারা পৃথিবী হাসে, ঠাট্টা করে আর বিস্ময়ের ঝড়ে বয়ে যায়। অনেকে এটাকে ট্রাম্পের আরেকটি অদ্ভুত মন্তব্য বলে উড়িয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট কি হঠাৎ এমন একটা কথা বলে বসবেন যার পিছনে কোনো গভীর হিসাবই থাকবে না? গ্রিনল্যান্ড আসলে একটা দ্বীপ নয়, এটা এক বিশাল ভৌগোলিক এবং রাজনৈতিক শান্তির প্রতীক। এই দ্বীপটি ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও এর কৌশলগত গুরুত্ব বহু আগেই আমেরিকার নজরে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্র এখানে সামরিক উপস্থিতি বজায় রেখে এসেছে। শীতল যুদ্ধের সময় গ্রিনল্যান্ড ছিল সোভিয়েত ইউনিয়নের উপর নজর রাখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আজও এখানকার আকাশ ও সমুদ্রপথ আমেরিকার নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। কিন্তু গ্রিনল্যান্ড আসলেই শক্তি লুকিয়ে আছে তার বরফের নিচে। বহু বছর আগে এই দ্বীপের নিচে কি আছে তা মানুষের কাছে ছিল অনেকটাই অজানা। আধুনিক গবেষণা ও স্যাটেলাইট প্রযুক্তি দেখিয়েছে এই বরফের নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ বিরল খনিজ সম্পদ, তেল, গ্যাস এবং ইউরেনিয়াম। এই বিরল খনিজগুলো ছাড়া আজকের আধুনিক পৃথিবী কল্পনাই করা যায় না। স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমান, স্যাটেলাইট, মিসাইল সিস্টেম, সব কিছুর মধ্যে এসব খনিজের ব্যবহার অপরিহার্য। এখানেই শুরু হয় আসল লড়াই, কারণ এই বিরল খনিজের বাজারে বর্তমানে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে আছে চীন। আধুনিক প্রযুক্তি এবং সামরিক শক্তিতে এগিয়ে থাকতে হলে আমেরিকার এই খনিজগুলোর উপর নির্ভরতা কমাতে হবে। আর গ্রিনল্যান্ড হতে পারে সেই বিকল্প উৎস, যা আমেরিকাকে ভবিষ্যতের প্রযুক্তির যুদ্ধে এগিয়ে রাখতে পারে। ট্রাম্প এটা খুব ভালো করেই বুঝেছিলেন। তার চোখে গ্রিনল্যান্ড ছিল ভবিষ্যতের জন্য এক বিশাল নিরাপত্তা বোমা। এর পাশাপাশি রয়েছে তেল ও গ্যাসের বিষয়টি। পৃথিবীর অনেক জায়গায় যখন তেলের মজুদ কমে এসেছে, তখন আটলান্টিক অঞ্চলে বরফ গলার ফলে নতুন নতুন তেল এবং গ্যাসের তাণ্ডব উন্মুক্ত হয়েছে। গ্রিনল্যান্ডের চারপাশে সমুদ্র এলাকার এই সম্পদের সম্ভাবনা বিপুল। আর ইউরেনিয়াম মানে শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পারমাণবিক শক্তি, বৈশ্বিক ক্ষমতার রাজনীতি। যে দেশ এই সম্পদের উপর নিয়ন্ত্রণ করতে পারবে, সে দেশ ভবিষ্যতের বিশ্ব রাজনীতির বড় প্রভাব ফেলতে পারবে। গ্রিনল্যান্ডের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ভৌগোলিক অবস্থান। এটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে থেকে উত্তর আমেরিকা, ইউরোপ এবং আটলান্টিক অঞ্চলে একসঙ্গে নজরে রাখা যায়। এখানকার সামরিক ঘাঁটি, রাশিয়ার দিক থেকে আসা যে কোনো ব্যালিস্টিক মিসাইল খুব দ্রুত শনাক্ত করা সম্ভব। আধুনিক যুদ্ধ অবস্থার সময় সবচেয়ে বড় অস্ত্র এই গ্রিনল্যান্ড সেই সময়ে কয়েক মিনিট এগিয়ে যেতে পারে। এই কয়েক মিনিট কখনো কখনো একটি দেশের অস্তিত্ব রক্ষা করতে পারে। এরই মধ্যে গ্লোবাল ওয়ার্মিং পুরো আটলান্টিক অঞ্চলকে বদলে দিচ্ছে। বরফ গলছে, নতুন সমুদ্রপথ তৈরি হচ্ছে, যেগুলো দিয়ে ইউরোপ থেকে এশিয়ার পণ্য পরিবহন করতে অনেক সহজ এবং সুবিধা পাচ্ছে। এই নতুন পথগুলোর উপর নিয়ন্ত্রণ মানে ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যিক উপর প্রভাব। রাশিয়া ইতিমধ্যে আটলান্টিক অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়িয়েছে। চীনও নিজের আটলান্টিকের কাছাকাছি রাষ্ট্র বলে দাবি করে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে আমেরিকার জন্য গ্রিনল্যান্ড গুরুত্বপূর্ণ কয়েক গুণ বেড়ে যায়। ডোনাল্ড ট্রাম্প ছিলেন একজন রাজনীতিবিদের চেয়ে বড় শক্তিশালী ব্যবসায়ী। তিনি পৃথিবীকে দেখতেন লাভ ক্ষতির হিসাবে। তার চোখে গ্রিনল্যান্ড ছিল এমন একটি জায়গা যেখানে বিনিয়োগ করলে ভবিষ্যতে বহু গুণ লাভ পাওয়া সম্ভব। অল্প জনসংখ্যা, বিশাল এলাকা আর অগণিত প্রাকৃতিক সম্পদ, এই তিনটি জিনিসই একজন ব্যবসায়ীর চোখে ছিল স্বপ্নের মতো। তাই তিনি গ্রিনল্যান্ডকে শুধু একটি ভূখণ্ড নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ডিল হিসাবে দেখিয়েছিলেন।
কিন্তু ডেনমার্কের কাছে এই বিষয়টি ছিল সম্পূর্ণ আলাদা। গ্রিনল্যান্ড তাদের জন্য শুধু একটি ভূখণ্ড নয়, এটি তাদের আন্তর্জাতিক অবস্থান এবং সম্মানের অংশ। গ্রিনল্যান্ড হারানো মানে আটলান্টিক অঞ্চলে নিজেদের প্রভাব হারানো। তাই ডেনমার্কের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এই বক্তব্য ট্রাম্পের জন্য ছিল অপমানের মতো। ফলাফল হিসেবে তিনি ডেনমার্ক সফর বাতিল করেন এবং বিষয়টি আরও বেশিভাবে আলোচনায় চলে আসে। অনেকেই বলে ট্রাম্পের প্রস্তাব ছিল অবাস্তব, কিন্তু ইতিহাস ভিন্ন কথা বলে। আমেরিকা এর আগেও আলাস্কা কিনেছিল, লুইজিয়ানা কিনেছিল। সেই সময়ে মানুষ সেসব সিদ্ধান্ত নিয়েও হাসাহাসি করেছিল। আজ সেই জায়গাগুলোই আমেরিকার শক্তির অন্যতম ভিত্তি। তাহলে গ্রিনল্যান্ড কি ভবিষ্যতের আরেকটি আলাস্কা হতে পারত? এই প্রশ্নের উত্তর আজও অজানা। আজ ট্রাম্প ক্ষমতায় নেই, কিন্তু গ্রিনল্যান্ডের গুরুত্ব একটুও কমেনি, বরং দিন দিন এই বরফের দ্বীপ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্ব শক্তিগুলো ধীরে ধীরে বুঝতে পারছে ভবিষ্যতের যুদ্ধ শুধু মরুভূমি বা সমতলে হবে না, হবে বরফ ঢাকা এই নীরব দ্বীপ অঞ্চলে। গ্রিনল্যান্ড হয়তো আজ শান্ত, কিন্তু এই বরফের নিচে জমে আছে এমন এক শক্তি যা একদিন পুরো বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারে। বরফের নিচে শুধু ঠান্ডা নেই, সেখানে লুকিয়ে আছে ক্ষমতা, লোভ আর ভবিষ্যতের বিশ্ব রাজনীতির মানচিত্র। আর সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছিলেন কোনো কৌতুক ছিল না, সেটি ছিল ভবিষ্যতে দেখার এক সাহসী, বিতর্কিত ও ভীতিকর প্রচেষ্টা। আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।